সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় খুনি হাসিনার বাহিনী, খুনি হাসিনার সন্তানেরা কিভাবে প্রকাশ্যে গুলি করে আগুন দিয়ে জ্বালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। অথচ এই যারা চাঁদার ব্যবসাকে টিকিয়ে রাখতে চায়, যারা দুর্নীতিকে আবার নতুন করে আঁকড়িয়ে ধরতে চায়, তারা নির্বাচনের জন্য হুমড়ি খেয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা বাংলাদেশের মতো একটি ক্যান্সার আক্রান্ত দেশের দায়িত্ব নিয়েছেন, আপনারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন। আপনারা এই যে আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে, আর্মির অফিসারদের হত্যার বিচার করবেন। আপনারা শাপলা চত্বরে যে আলেমদেরকে হত্যা করা হয়েছে, এই আলেমদের বিচার করবেন। আপনারা এই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত যাদেরকে, আমার যে সমস্ত ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই খুনি হাসিনার বাহিনীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবেন। তারপর আপনারা বাংলাদেশের সংস্কার করে নির্বাচন নিয়ে সংলাপ করবেন। এর আগে আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। এর আগে যদি আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করেন, তাহলে আমরা যারা 22,000 আহত নিহত পরিবার এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছি, নিহত হয়েছি, তাদের প্রত্যেকের হিসাব বুঝিয়ে দিয়ে তারপর আপনারা নির্বাচনে নিয়ে সংলাপ করবেন।